কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নিউ টেক ভিডিও চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পার্টিকেল এফেক্ট কিভাবে আপনাদের ওয়েবসাইটে আপনারা অ্যাড করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা কি ধরনের এফেক্ট আমরা বললাম যেটা হচ্ছে পার্টিকেল এফেক্ট। তো কিরকম সেটা আমরা একটু দেখে নিই। তো এটা হচ্ছে এই ধরনের এফেক্ট আমরা অনেক ওয়েবসাইটে দেখে থাকি, খুব সুন্দর একটি ডিজাইন, যেটা হচ্ছে দেখুন এখানে কার্সর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দূরে সরে যাচ্ছে একটা মাকড়সার জালের মতো একটি এফেক্ট। এটা সম্পূর্ণ কিন্তু জেএস দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে পার্টিকল জেএস, মানে আপনারা সবাই জানেন যে জেএস মানে জাভাস্ক্রিপ্ট। তো অনেকেই ভাবছেন যে আমরা জাভাস্ক্রিপ্ট এতটা ডেপ নলেজ নেই, তো কিভাবে আমরা এটাকে করতে পারি, আমি আদৌ পারবো কিনা। তো তাদেরকে বলছি আপনারা অবশ্যই পারবেন। এটা আমরা ডেভেলপ করবো না, এটা আমরা ইউজ করব আমাদের ওয়েবসাইটে। তো কিভাবে করব সেটা আমরা আপনাদের দেখিয়ে দিই। এটার উপর আমি হচ্ছে আরো অনেক এক্সপেরিমেন্ট করব, এটাকে আরো সুন্দর লুকিং করে তুলবো, সেটা আপনি দেখাচ্ছি। চলুন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন পার্টিকেল পার্টিকেল জেএস। পার্টিকেল জেএস সার্চ করার সঙ্গে সঙ্গে অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ফার্স্ট যে এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আমি যেই জিনিসটা আমি আপনাদের একটু আগে দেখিয়েছি, দেখুন এই যে এই জিনিসটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে দেখুন ডাউনলোড বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে। আর আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করছি না, আমি আপনাদের প্রপার একদম চলে যাচ্ছি। দেখুন আমার ডাউনলোড করা রয়েছে। তো যখন আপনি ডাউনলোড করবেন এই ধরনের আপনি একটা ফাইল পাবেন, যেটা হচ্ছে জিপ ফাইল। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ধরনের একটা জিপ ফাইল পাবেন, যেটা হচ্ছে পার্টিকেল জেএস মাস্টার বলে লেখা রয়েছে ডট জিপ। এখানে হচ্ছে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অল বা এক্সট্রাক্ট হেয়ার, বা যারা আপনারা রা ফাইল ইউজ করেন তারা এক্সট্রাক্ট করে নেবেন। করার পর আপনারা এই ধরনের একটা ফাইল পেয়ে যাবেন, ফোল্ডার। তো এই ফোল্ডারটা ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো রয়েছে, যেখানে পার্টিকেল ডট জেএস, তারপর পার্টিকেল মিন ডট জেএস, এগুলো আমাদের কাজে লাগবে। তো ডেমোতে দেখুন এখানে এই যে জিনিসটা, যেটা এই মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কাজ করছে। আর এই আমার এখানে রয়েছে সিএসএস রয়েছে, সিএসএস এর মধ্যে স্টাইল রয়েছে। আর এটা হচ্ছে যে এ ডট জেপিজি, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, সেই কারণে ইমেজটা আমি অলরেডি এখানে নিয়ে রেখেছি টাইম সেভিংস এর জন্য। জেএস এখানে রয়েছে দেখুন, অ্যাপস ডট জেএস, এগুলো আপনাকে কিছু করার দরকার নেই, আপনার অলরেডি ইন্ডেক্স ফাইল তো রয়েছে। এই ইন্ডেক্স ফাইলের উপর আপনারা কাজ করবেন। তো এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস বা আমার যেহেতু সাবলাইন রয়েছে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করে নিচ্ছি আমি। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সিএসএস যে স্টাইলটা সেটাও আমাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো চলুন আমি এটা ওপেন করে নিই। সিএসএস এর স্টাইলটাও আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমাকে যেটা করতে হবে, আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন কিনা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ডিজাইনটা আমরা অ্যাড করব, তার এখানে কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন এই যে এই এফেক্ট, বা এটা হচ্ছে একটা স্ট্যাটাস, যে কতগুলো পার্টিকেল কিভাবে কাজ করছে তার একটা স্ট্যাটাস এখানে শো হচ্ছে। তো সেই স্ট্যাটাসটা কিন্তু আমরা রাখবো না, এটা হচ্ছে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে দেখতে খারাপ লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে এই স্ট্যাটাসটা আমরা রাখবো না, কারণ এটা হচ্ছে আমাদের আহ লাগবেও না আর দেখতেও খারাপ লাগছে, ঠিক আছে। তো আপনারা যাবেন এখানে ইন্ডেক্সের, এখানে যাবেন। একটু আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, অলরেডি আমার জুম রয়েছে। তো এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে এখানে স্ক্রিপ্ট যে রয়েছে, এই স্ক্রিপ্টটার এখানটায় আপনারা ডিলিট করে দেবেন। এই দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্ট আপনারা ডিলিট করে দেবেন। আমি এখানে অফ করে দিচ্ছি, অফ করে আমি আপনাদের দেখাচ্ছি। আর সঙ্গে আপনাকে দেখতে পাচ্ছেন যে এই কাউন্টের যে এইচটিএমএল কোডটা, এটাও আমার লাগবে না, এটাও আমি অফ করে দিলাম। অফ করার পর আমি এটাকে যদি সেভ করি তাহলে দেখতে পাবেন যে আমার এই যে এফেক্টটা এটা কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। দেখি, দেখুন আমার কিন্তু নেই, একদম সুন্দর রয়ে গেছে। কেউ বলতে মানে বুঝতেই পারবে না যেটা এটা আপনি ডেভেলপ করেছে কি অন্য কোথাও থেকে নেওয়া, ঠিক আছে। এবার আমি এখানে কিছু এক্সপেরিমেন্ট করবো। এক্সপেরিমেন্টে আমার এই কালারটা একদমই পছন্দ হচ্ছে না, আমি কালার কিছু অ্যাড করব, ইমেজ অ্যাড করব, এটাকে আরো খুব সুন্দর করে তোলার জন্য, ঠিক আছে। আপনারা চাইলে এখানে একটা মেনু বার অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, অনেক কিছু করতে পারেন। তো আমি এখানে যে আমাদের যে স্টাইল রয়েছে, স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে দেখুন
এখানে নেমে আসবে নিচের দিকে আসার পর এগুলো আপনার কিছু করতে হবে না। এটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে কাউন্টের যে এফেক্ট যে সিএসএস ছিল, তো সেই সিএসএস গুলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এগুলো কিছু করার দরকার নেই। আর আপনি এগুলো আপনারা উড়িয়ে দিতে পারেন। তো আপাতত থাক, আপনার কোনো দরকার নেই। তো এই ক্ষেত্রে দেখুন এখানটা যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এটা রেড দেওয়া আছে। এখানে আমি আপনাদের কিছু কালার কোড আমি বেছে রেখেছি টাইম সেভিংস এর জন্য। সেই কালার কোডগুলো আমি আপনাদের কপি করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন এখানে আমি কিছু দুটো কালার কোড, যেটা 8 জিবির যে কোডটা আমি করে রেখেছি, এটা খুব সুন্দর একটি কালার কোড। তো এখানটায় আমি 8 জিবি কালার দেব। এখানে আমি তুলে দিলাম আর জিবি, এখানে আমি 8 জিবি কালার কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। 8 জিবি কালার কোড দিয়ে দিলাম, আমি সেভ করে দিলাম। দেখুন এটা কি সুন্দর একটি ইফেক্ট, কালারটা দেখুন খুব সুন্দর একটি কালার। আমি এই কারণে আপনাদের জন্য এটাকে বেছে রেখে দিয়েছি। এই ধরনের আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন আপনার মন মতো। আপনি চাইলে আরো 8 জিবি কেন, অন্য কোনো কালার আপনি এফেক্ট দিতে পারেন, কালার কোড এখানে অ্যাড করতে পারেন, সেটা সেটা আপনার ব্যাপার। তো আমি আপনাদের দেখাচ্ছিলাম, যদি আপনারা চান তাহলে এই কোডটাও আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি আরো একটি 8 জিবি কোড বা এটা গ্রেডিয়েন্ট কালার আপনি ব্যবহার করতে পারেন। এটাও একটু অন্য রকম কালার। তো এটাও আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি একটা নতুন এখানে নিলাম ব্যাকগ্রাউন্ড। এটা দিতে হবে ইমেজ, যেটা গ্রেডিয়েন্ট কালার দেবো আমি। ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্ট্রোল এস করবেন। কন্ট্রোল এস করার পর এখানে দেখুন সেভ, যদি রিলোড করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাকচুয়ালি এটাকে আপনাকে সেভ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এটা সামথিং কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি একটু, ঠিক আছে। তাছাড়া আপনি এটাকে আমি যদি না দিই, আচ্ছা আপাতত এটা উঠিয়ে দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাকে দিয়ে দেখাই। এ ডট জেপিজি, ঠিক আছে, জেপিজি। এটা আমি আপনাদের বলেছিলাম যে ওই ইমেজটা আমি কিন্তু রেখেছি সিএসএস এর ওখানটায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি, এই দেখুন এফেক্ট গুলো কি সুন্দর কাজ করছে। তো এইভাবে আপনারা এখানে যদি আপনারা একটা মেনু বার অ্যাড করে দেন, তাহলে আপনাদের যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা লুক এনে দেবে। তো মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই পার্টিকেল জিএস আপনারা অ্যাড করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।